হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। অনেক দিন বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে। কেমন আছেন আপনারা সবাই? যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিকজ আমি অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এটা খুব অন্যায় করেছি আমি, বাট আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন, কি কারণে আমি এতদিন বাদে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি বা ভিডিও আপলোড করছি। তার আগে আমি আপনাদেরকে জানাই, একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো বড় বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে গোটা আমি সেদ্ধ করে নেব। গোটা সেদ্ধ করার পরে তারপরে আমি পাতাগুলোকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে না দিয়ে শিলে বেটে নিতে পারেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যখন বাঁধাকপিটাকে সেদ্ধ করবেন তখন কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, একটু কাঁচা কাঁচা ভাব যেন থাকে। যখন আপনারা পেস্ট করবেন যাতে বিষয়টা জলজলে না হয়ে গিয়ে থকথকে বা ঘন থাকে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। ভালো করে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে গরম হতে আমি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি আর দিয়ে দিয়েছি লবঙ্গ। ভালো করে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সেটাতে অ্যাড করে দেব কাঁচা চিংড়ি মাছ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব ফ্রেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, যেটা তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু আমি কোনোটাই ভাজবো না। চিংড়ি মাছ যদি খুব বেশি আপনারা ভেজে ফেলেন তাহলে প্রবলেম এটাই হয়ে যায় যে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তারপর কিছু স্বাদ মতো দিয়ে দিয়েছি নুনটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ওয়েট করছিলাম যে যাতে ওটা ভাজা হয়ে যায়, চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু খুব ইজি পদ্ধতি, দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি হলুদ গুঁড়োটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। খুব বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস একদম প্রয়োজন নয়, খুব ইজি পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করতে পারবেন। খুব খোসা ছাড়িয়ে কুচি কুচি করার এখানে কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন একদম গোটা নিয়ে সেদ্ধ করে দেবেন। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলেন। তারপর একের পর এক ইনগ্রিডিয়েন্টস, একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে রান্না করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে, আমি যদি কথা বলতে বলতে কোনো রকম কোনো মশলা মিস করে যাই আমি অবশ্যই স্ক্রিনের ওপর কিন্তু লিখে দেব। এবার অ্যাড করেছি এখানে বাঁধাকপিটা, যেটা পেস্ট করে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বাঁধাকপিটাকে কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু শিলে বেটে নিতে পারেন, অনেকেই শিলে বাটতে পছন্দ করেন, তারা কিন্তু শিলে বা মাটির পাত্রে ভালো করে বেটে নিতে পারেন। আর না হলে এই মিক্সার গ্রাইন্ডারে যেমনভাবে আমি দেখালাম আপনাদেরকে ওরকম থকথকে ভাবে একটু বেটে নিতে হবে, বা মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে দিয়ে ভালো করে কিন্তু একটু ঘেটে নিতে হবে। তারপরে যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে জিনিসটাকে নাড়াবো ভালো করে, আর অল্প আঁচে দিয়ে। তারপর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একদম ঝাল হয় না। যারা আপনারা ঝাল খান না তারা কিন্তু খুব অল্প পরিমাণে একটু ঝাল দেবেন, আর যারা ঝাল খান তারা এটাতে কিন্তু ঝাল দিয়ে খেতে পারবেন। ঝাল এটা একটু কম ঝাল দিলেই বেশি ভালো লাগে খেতে। তাছাড়া এখানে আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো একটু মিষ্টি, যাতে ওই আলুনি ভাবটা না লাগে, একটু পানসে লাগতেই পারে, সেই জন্য একটু মিষ্টি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো। অবশ্যই তার আগে কিন্তু নুনটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে যখন আমি চিংড়ি মাছটা ভাজছিলাম। আপনারা চাইলে পরে স্বাদ মতো নুন অ্যাড করে নিতে পারেন, লঙ্কা অ্যাড করে নিতে পারেন, ভাজা মশলা অ্যাড করে নিতে পারেন। এগুলো সম্পূর্ণ অপশনাল, তাই আমি স্কিপ করে গেছি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যদি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কোনো মশলা বা কোনো কিছু মিস করে যাই, আমি অবশ্যই স্ক্রিনে সুন্দর করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের সাথে শেয়ার করে নেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা,
আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু মিশ্রণটিকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এরকম শুকনো হয়ে আসছে। যতক্ষণ না এরকম শুকনো হয়ে আসছে ততক্ষণ ভালো করে ঢাকা দিয়ে ভালো করে সুন্দর করে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি, কেননা আমার নাতনি একদমই ঘি পছন্দ করে না। আর এটাতে আপনারা যদি ঘি অ্যাড করতে চান তাহলে ঘি অ্যাড করতে পারেন, আর যদি ঘি অ্যাড না করতে চান তাহলে না করতে পারেন, এটা অপশনাল। বাট ঘি অ্যাড করলে না এত সুন্দর একটা ফ্লেভার বেরোয়, আপনারা জাস্ট মানে মুখে দিলেই মোমের মতো বিষয়টা হয়ে যায়। আর ঘি অ্যাড করলে একটা ফ্লেভার তৈরি হয়ে যায় যেটা খেতে খুবই ভালো লাগে। যারা ঘি ভালো খান তাদের জন্য তো খুবই ভালো লাগবে। অ্যাড করে দিলে খুব একটা টেস্টি, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে এসেছে। বিশ্বাস করবেন না যদি আপনারা তৈরি না করে বাড়িতে ট্রাই করেন। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। কি সুন্দর করে একটা রেসিপি তৈরি হয়ে এসেছে। আচ্ছা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা বলতে বলতে আমি থেমে গেলাম। আমি প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। আমার একটা পার্লার আছে, আপনারা হয়তো যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমার লেডিস বিউটি পার্লার আছে। অবশ্যই যারা এখনও আমার বিউটি পার্লারে আসেননি তারা অবশ্যই আমার দোকানটিকে ভিজিট করবেন, যেটি বিরাটিতে আছে। যদি আসতে কোনো অসুবিধা হয় আমি সব রকম ডিটেলস দিয়ে দেবো আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার ইউটিউব অ্যাকাউন্টে দিয়ে দেবো। আপনারা সেই অনুযায়ী আসতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই সেটারও সুযোগ আছে। যাই হোক, তারপরে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়ে একটা রেসিপি তৈরি হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে খান। এই শীতের সময় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুপুরবেলা দুর্ধর্ষ মানে মারাত্মক লাগবে, জাস্ট মারাত্মক। অনেক টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো ভালো খাবেন, অনেক করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন। অবশ্যই বাড়ির খাবার খাবেন, রাস্তার খাবারটা একটু অ্যাভয়েড করে চলবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।